চাঁদা আর ভোট নিয়ে ছোট একটা বিরতির পর ফিরে আসলাম। আচ্ছা, নির্বাচন তো হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটটা যাওয়ার পরে জনপ্রতিনিধি কারা হচ্ছেন সেটা স্থির হবে, সেই সাধারণ মানুষও তারা কি বলছেন, ভোটের হাওয়াই বা কি রয়েছে একবার জানার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে। আমি একবারে সরাসরি শুভ্রাংশুর সঙ্গে কথা বলি। শুভ্রাংশু, সাধারণ মানুষজন তারা কি বলছেন দমদম লোকসভা কেন্দ্র এবং সেখানকার হাওয়াটা ঠিক কি বুঝতে পারছে? জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটা হচ্ছে শ্যামনগর। এই শ্যামনগর এরিয়াতে সকালবেলায় আমি যখন বেরিয়েছি, সকালবেলায় আসার পরে আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি এবং একটা চায়ের দোকান পেয়েছি। চায়ের দোকানটা ঠিক সামনে আমি নিয়ে যাব, সেখানে দেখি অসংখ্য লোক চা খাচ্ছে। এই হাওয়াটা আসলে কেমন তারা সব থেকে ভালো বলতে পারবে। আমি তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলতে বলতে যেটা দেখা যাবে, তারা আপনারা চা খাচ্ছেন নাকি? সকালবেলায় প্রতিদিন এখানে চা খান? তো আমরা এখানে সকালবেলায় এসেছিলাম, একটা কথা দেখছি হাওয়াটা কেমন, এই এলাকার হাওয়াটা কেমন সেটা জানার জন্য এসেছিলাম। হাওয়া কেমন? হাওয়া towards Modi ji, that's all. Modi ji, yes. হ্যাঁ, আসবে এবার থার্ড টাইম আসবে। আমি হাওয়া কেমনের কথা বলছি। হাওয়া এখন শুনুন, গরম তলে তলে কিন্তু আর ঠিকই আন্ডার কারেন্ট চলছে, কিন্তু পিপল আর গোয়িং টু ভোট ফর মোদিজি ফর এ চেঞ্জ, বিকজ এনাফ ইজ এনাফ। ওয়েস্ট বেঙ্গল 100 বছর পেছনে চলে গেছে, একটাও ইন্ডাস্ট্রি নেই। বলে বেকার বেকার বেকার, এইসব ছেলেগুলো কাজের ছেলে সব, কিন্তু এদেরকে এই করে রেখে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম হাওয়া কেমন, এরা বলছে রাজনীতির কথা, বলছে এলাকা গরম, ভিতর দিয়ে চলছে সব কিছু। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, মানে এখানে বাঙালি মানে কলকাতা, মানে প্রত্যেকেই রাজনীতি সচেতন। এদের যা জিজ্ঞাসা করছি রাজনীতির কথা বলছে। দাদা হাওয়া কেমন? হাওয়া গরম, হ্যাঁ 400+, এইটাই গরম। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিজি গভর্নমেন্ট ফর্ম করুন, এভরিবডি ইজ ওয়ান্টিং, সবাই চায় এই ব্যাপারটা। আপনার এলাকায় কেমন? আমাদের এলাকায় ঠিক আছে, আমার মনে হয় সেটা বিজেপি উইন করবে, বিজেপি যাবে। আমাদের এলাকা পজিশন খুব ভালো, লোকে সাপোর্ট করছে, সেটা হবে। কারণ এরা ব্যাপারটা আপনি যেটা বলেন, উনি যেটা বলেছেন, সেই বক্তব্যটাই আমি বলতে চাইছি, যে এইখানে যে আমি সেন্ট্রাল অল ইন্ডিয়ার কথা বলতে চাইছি না, আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটাই বলছি। চিন্তা করুন, লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে আমরা গেছি ফ্যামিলি নিয়ে, আমি ভোট দিতে পারিনি, গিয়ে দেখি আমার ভোট কাস্ট হয়ে গেছে। দিস শুড নট বি দেয়ার। এই সিস্টেম, এইটাকে বন্ধ করতে হবে। এইখানে লোকে চাকরি পাচ্ছে না, চাকরি নেই, শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় পড়ে চিৎকার চেঁচামেচি করছে, কোনো চাকরি বিক্রি হচ্ছে, এত করাপশন, এইটাকে বন্ধ করতে হবে, লোককে এগিয়ে আসতে হবে সবাইকে। আমার সেটাই হলো বক্তব্য। সচেতন করতে হবে। কোথায় গেছিলেন আপনি? এই লন্ড্রিতে জামা কাপড়। হাওয়া কেমন? গরম, খুব গরম হাওয়া বইছে এখন, ঠান্ডা পড়ছে। বৃষ্টির আগে কোনো পরিত্রাণ নেই, এই গরমে ভুগতে হবে। এরা তো হাওয়া কেমন জিজ্ঞাসা করলাম, ওরা বলছে অন্য কথা, ওরা রাজনীতির কথা বলছে। রাজনীতি তো এখন চলবেই, রাজনীতি ছাড়া এখন বাঙালি আছে নাকি? সামনে আমাদের লোকসভার ভোট, রাজনীতি তো থাকবেই, কিন্তু রাজনীতিকে ছাপিয়ে গেছে এই সূর্য। কিরম তীব্র তাপ দেখেছেন? আপনি কোথায় ব্যায়াম করতে গেছিলেন? একটু জিম করতে। জিম করতে। হাওয়া কেমন? হাওয়া মানে ভোটের হাওয়া নাকি? হাওয়া এখন নালিঘাট হয়ে সন্দেশখালি হয়ে ইন্ডিগো ফ্লাইটে করে সোজা দিল্লি। কথা বোঝা গেল? দিল্লি মানে? হাওয়া নালিঘাট হয়ে সন্দেশখালি হয়ে ইন্ডিগো ফ্লাইটে করে দিল্লি। নালিঘাট কি? সরি, কালীঘাট, নালিঘাট সরি কালীঘাট। হ্যাঁ, আপনার এলাকার খবর কি? দেখুন, এলাকা তো খুব শান্ত এলাকা, আমাদের এলাকাতে কোনো প্রবলেম নাই, কোনো দিনই কোনো অসুবিধা হয়নি, এলাকা খুব শান্ত, সবাই আমরা মিলেমিশে আছি। কিন্তু হাওয়া খুব গরম, টেম্পারেচার খুব হাই, সবাই এখন গ্লুকন ডি জল একদম, সে বাতাসা গুড় সব চলছে, হাওয়া খুব হাই। বাতাসা গুড় কলকাতার বুকে? বাতাসা গুড়, হ্যাঁ আমার ভুল বলে ফেললাম, বাতাসা গুড় ওই নালিঘাট হয়ে সন্দেশখালি হয়ে ইন্ডিগো ফ্লাইট হয়ে দিল্লি, এর কোনো কথা নাই। তো সব হাওয়া নিয়ে কথা হচ্ছে, বলছে অন্য কথা। আমি বললাম যে যখনই হাওয়া কেমন জিজ্ঞাসা করছি, বলছে রাজনীতির কথা। বাঙালিটা এমনি। পেপার পড়ছে? বলুন। হাওয়া কেমন? ঠিক আছে, তৃণমূল, এখানে তো তৃণমূল।
তৃণমূল আবার কি বল, আপনার এলাকায় তৃণমূল কাজ চলেছে? কাজ করেছে করেছে না, কি নেই পশ্চিমবঙ্গে বলুন, কী অসুবিধা পশ্চিমবঙ্গে? কিচ্ছু নেই। চাকরি মোদিও দিতে পারেনি, এ কোত্থেকে দেবে? চাকরি কি মোদি দিতে পেরেছে? তো দিদি কোত্থেকে দেবে? বড় ফ্যাক্টরি কোথাও হয়নি, ভারতবর্ষে কোথাও হয়নি কোনো বড় ফ্যাক্টরি, তো পশ্চিমবঙ্গে কী করে হবে? গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট কমে গেছে। সারা ভারতবর্ষ থেকে লোক এখানে থাকতে আসে। আমরা পশ্চিমবাংলা থেকে কেউ বাইরে যায় না থাকতে, যে ব্যবসাদারি হোক আর পয়সাদারি লোক হোক। এই স্টেট ঠিক আছে। 15 বছরে মোদি কি এমন কাজ করেছে যে আমরা তাকে ভোট দেব? কি করেছে? কিছুই করেনি। 2 কোটি চাকরি তাও হয়নি। ব্যাস এইটুকুই সংক্ষিপ্ত বক্তব্য। প্রশ্ন হচ্ছিল হাওয়া কেমন, ওয়েদার খুব গরম, আর সেই ওয়েদার একদমই তাই। অর্থাৎ শুভ্রাংশু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের কি কথা আপনারা বুঝতেই পেলেন। এই দমদম ক্ষেত্র যেখানে আজকের টেম্পারেচার যেমনটা বলছে 31 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোথাও গিয়ে যেন এই ভোটের আবহে সেই তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়ে গিয়েছে।